কাঁচ দিয়ে তৈরি নয় অথচ কাঁচের রসমালাই, নামটা শুনে অবাক লাগলেও এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা মাত্র 1 কাপ সাবুদানা দিয়ে আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন এই কাঁচের রসমালাই অথবা কাঁচের পায়েসটা। এটা খেতে যে কত বেশি মজা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি আশা করছি আপনারা এই রসমালাইয়ের লুকসটা দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি নরম, তুলতুলে, সফট, মুখে দিলে জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহ। এখানে আমি ফার্স্টে একটি স্ট্যান্ডারে নিচ্ছি 1 কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানাটাই ব্যবহার করছি, আপনারা চাইলে বড়টাও ব্যবহার করতে পারবেন। 1 কাপ সাবুদানা থেকে কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি করা যাবে। এইবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সাবুদানাগুলোকে আমি একবার খুব ভালোভাবে ধুয়ে নিব। বারবার ধুয়ে নেবার কোনো প্রয়োজন নেই, জাস্ট একবার ধুয়ে নিলেই এনাফ। আর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সাবুদানাগুলো কিন্তু নরম হতে শুরু করেছে এবং পরিমাপে অনেকটা বেড়ে গিয়েছে। একবার সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে স্ট্রেনারটা আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি সাবুদানা থেকে অতিরিক্ত এক্সেস পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। আমি অন্য একটি বাটির উপর স্ট্রেনারটা রেখে দিচ্ছি যেন পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায়। এই সাবুদানাগুলোকে পানিতে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 1/4 টিস্পুন লবণ। এইবারে আমি সব কিছু সাবুদানার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় এই মিশ্রণটা অনেক বেশি স্টিকি মনে হবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ এইভাবে মেখে নিলে সাবুদানাগুলো একটি ডোতে পরিণত হবে। মেখে নেওয়ার পরে হাতটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি, পরবর্তীতে রসমালাইগুলো তৈরি করতে যেন হাতের মধ্যে আর লেগে না আসে। এইবারে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট রসমালাইয়ের বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট অথবা বড় করে বলগুলো তৈরি করতে পারেন, তবে খুব বেশি বড় না করাই ভালো, ভেতরটা তাহলে কুকড হতে প্রবলেম হবে। আমি ঠিক এই সাইজের মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। আর হাতের মধ্যে ঘি মেখে নেওয়ার ফলে দেখুন বলগুলো হাতের সঙ্গে একটুও লেগে আসছে না, খুব ইজিলি তৈরি করা যাচ্ছে। সবগুলো মিষ্টির বল যখন তৈরি করা হয়ে গিয়েছে আমি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি আমি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন। ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3টি সাদা এলাচ, মুখগুলোকে ফেটে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি। দুধের মধ্যে বলক আসার পর জাল করে আর দুধটা বেশি ঘন করব না, কারণ সাবুদানার মিষ্টিগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, সেই সময় দুধটা ঘন হতে থাকবে। আমি সবগুলো সাবুদানার বল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, এছাড়া সাবুদানার বলগুলো কিন্তু প্যানের তলাতে লেগে যাবে। খুব বেশি জোরে সোরে বা তাড়াহুড়া করে নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো ধীরে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে সাবুদানার বলগুলো কিন্তু অনেক বেশি সফট হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন সাবুদানার এই বলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে, আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ হতে শুরু করেছে, ঠিক কাচের মতো। এই কারণে কিন্তু এটাকে কাচের রসমালাই অথবা কাচের পায়েস বলা হয়। আমি কিন্তু অনবরতই নেড়ে চেড়ে যাচ্ছি, নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না। আমি এই পর্যায়ে একটি রসমালাই আপনাদের চেক করে দেখাচ্ছি এটা প্রপারলি কুকড হয়েছে কিনা। দেখুন কত বেশি নরম তুলতুলে হয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। জাল করতে করতে যখন দেখবেন রসমালাইগুলো ঠিক এমন নরম, তুলতুলে এবং সফট হয়ে এসেছে, তখন বুঝতে হবে ভেতর থেকে খুব ভালোভাবে এগুলো কুকড হয়ে গেছে। আমি কিন্তু এখন এর মধ্যে কোনো মিষ্টি অ্যাড করিনি, কারণ আগে থেকে চিনি বা অন্য মিষ্টি জাতীয় কিছু অ্যাড করে দিলে সাবুদানার এই মিষ্টিগুলো আর কুকড হতে চাইবে না। এজন্য যখন খুব ভালোভাবে এগুলো কুকড হবে তারপরে মিষ্টিটা অ্যাড করে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, চিনির পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে যেহেতু ঘন করা দুধটা ব্যবহার করেছি এজন্য বেশি রিচ হয়ে যাবে, যার কারণে আমি কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমার কাচের রসমালাইটা একদমই রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এবং এটা খাওয়ার জন্য প্রপারলি ডান। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কাচের পায়েসটা কত বেশি লোভনীয় হয়েছে। সাবুদানার রসমালাইগুলো যেমন স্বচ্ছ কাচের মতো হয়েছে, তেমনি দুধের মালাটাও হয়েছে রসমালাইয়ের মতোই ক্রিমি।
অনেক ধরনের রসমালাই অথবা পায়েসই তো আমরা খেয়েছি, তবে এটা একটি ডিফারেন্ট টেস্টের পায়েস অথবা রসমালাই, যেটা আপনারা একবার খেলে বারবার বানাতে চাইবেন। এছাড়া আপনারা যদি একবার কাউকে খাওয়ান, সে তো আপনার কাছে রেসিপি জানতে চাইবেই। আমি একটু আপনাদের ক্লোজলি দেখাচ্ছি রসমালাইটা কত বেশি নরম, তুলতুলে এবং সফট হয়েছে, জাস্ট দেখুন। ডেকোরেশন করার জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি এবং কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ডিফারেন্ট টেস্টের রসমালাই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।